প্রিয় দর্শক, আমি একটা পোস্টে দিয়েছিলাম যে বুদ্ধি থাকলে দেশি মুরগি থেকেও বেশি ডিম পাওয়া যায়। তো যাই হোক, অনেকেই জানতে চাইছেন পদ্ধতিটা কি, যে দেশি মুরগি থেকে অধিক পরিমাণ ডিম পাওয়ার। তো সেই বিষয়ে আলোচনা করব ইনশাল্লাহ, ছোটো করে আলোচনা করব। কে কি করে কি না করে ওই বিষয়ে আমার বড় কথা না, আমি যে পদ্ধতি অ্যাপ্লাই করে বেশি ডিম পাইছি সেটাই আপনাদেরকে বলবো। সেটা হলো, তো ওদেরকে আমি যখন ডিম পাড়ার সময় হয় তখন যে খাবারটা দিই, যেহেতু আমি আবদ্ধভাবে পালন করি, ওরা বাইরে যেতে পারে না, ওদেরকে অন্য অন্য খাবারের সাথে অবশ্যই লেয়ার লেয়ার 1 ফিটটা আমি মিশিয়ে দিই। হ্যাঁ, খাবারের ক্ষেত্রে এটা গেল। লেয়ার লেয়ার 1 ফিট ওদের অন্য অন্য খাবারের সাথে মাস্ট বি সবসময় রাখতে হবে। তাছাড়া যেটা করতে হবে, ওদের মাঝে মধ্যে ডিমের গুঁড়া দিতে হবে, মানে খোসা, আর যেটা ওইটা পানিতে সিদ্ধ করে শুকিয়ে খাবার সাথে দিবেন। মানে ক্যালসিয়ামটা এনশিওর করতে হবে। তো মাসে অন্তত 5-7 দিন আপনার ক্যালসিয়াম এবং কি সেল নামে একটা মেডিসিন আছে, এই দুইটা কিন্তু খাওয়াতে হবে। হ্যাঁ, সেলটা দেখা যাচ্ছে ডিমের উৎপাদন বাড়ায়, তাছাড়া হলো ডিম পাড়তে সহায়ক হয়। আর ক্যালসিয়াম তো অবশ্যই, তো ডিমের গঠন সুন্দর হওয়ার জন্য ক্যালসিয়াম প্রয়োজন। আর শুধু ক্যালসিয়ামের সোর্স কিন্তু আপনার হলো এই মেডিসিন থেকে নেবেন না, অবশ্যই যে ডিমের খোসা গুঁড়া করে দেবেন। আর সবচেয়ে ভালো সোর্স আমি যেটা দিই সেটা হলো ঝিনুকের খোসা। আশা করি খাবার বিষয়ে মোটামুটি গেল। আর একটা খাবার আছে থায়াবিন বা বিটা 3, এটা হলো মাসে হলো 4-5 দিন দিবেন। অনেকেই চিনেন যারা খামার করেন। খাবার বিষয়টা প্রথমে শেষ দিলাম, এখন কৌশলটা বলি। শুধু খাবার দিলে তো কাজ হবে না, কৌশল যেটা সেটা হলো, আমি যেটা করি সেটা হলো ওদেরকে কিন্তু যখন হলো ডিম পাড়া শেষ হয় সাথে সাথেই কিন্তু ওদেরকে আমি কুচে ভাঙিয়ে দিই। ওদের দিয়ে কিন্তু কখনো কুচে বসাই না। হ্যাঁ, কুচে ভাঙিয়ে দিতে হবে আপনাদের। কুচে ভাঙিয়ে দিলে আপনার ঠিক মতো খাবার দিলে 10-15 দিনের মধ্যে আবার কিন্তু ডিম পারবে। যে ওরা কিন্তু যে ডিম পারছে বেশি দিন হয় নাই, হয়তো 13-14 দিন আবার কিন্তু ডিম পারতেছে, আলহামদুলিল্লাহ। বুঝতে পারছেন? এখন যে আপনার হয়তো দেখতেছেন এই যে আমার মুরগিগুলা সবগুলা বসে আছে, ওরা কিন্তু একজনও মুরগির ডিম নিয়ে বসে নাই, সবাই হলো আমার হাঁসের ডিম নিয়ে বসে আছে। হ্যাঁ, ওদেরকে আমি হাঁসের ডিম দিয়ে বসাই, হাঁসকে আমি কুচে বসাই না। আর যে বিষয়টা, আর ওদের ডিমগুলো আমি কি করি সেটা হলো আমার ইনকিউবেটরে দিয়ে দিই মেশিনে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই আপনার তো ইনকিউবেটর আছে, আপনি ইনকিউবেটরে দিয়ে দেন, আমাদের তো মুরগি দিয়ে ফোটাইতে হবে। তাহলে কি করব? তাহলে এমনি সাধারণ তুলনায় তবু আপনারা কীভাবে বেশি ডিম পাইতে পারেন, যদিও বা ওদেরকে মানে দিয়ে কুচে বসান। আপনি যতদিন কুচে বসাবেন ততদিন তো ডিম পারবে না, ঠিক আছে? আপনার একটা বিষয়, আপনি কুচে ভাঙিয়ে দেন বা বাচ্চা মানে সরিয়ে দেন, ঠিক 14-15 দিন পর কিন্তু ডিম পারে। আপনি যদি ডিম পাড়া শেষ হলো কুচে ভাঙিয়ে দেন, তবু 14-15 দিন পর ডিম পারবেন ইনশাল্লাহ। আবার দেখা যাইতেছে যদি হলো ওদের দিয়ে বাচ্চা ফোটানো হয়, বাচ্চা ছাড়িয়ে দেওয়ার পর কিন্তু 14-15 দিন পর আবার কিন্তু ওরা ডিম পারে। এর একটা কারণ আছে, এর হলো ওদের সাথে মানে সাথে যখন বাচ্চা থাকে না বা ওরা কুচে থাকে না, ওদের কিন্তু হরমোনাল একটা পরিবর্তন ঘটে, যে ডিম পাড়ার যে হরমোন, এটা কিন্তু ওদের মধ্যে নিঃসরণ হয়, এর মাধ্যমে কিন্তু ডিম পারে। সুতরাং যতদিন কুচে থাকবে বা যতদিন ওদের সাথে বাচ্চা থাকবে ততদিন কিন্তু ওরা ডিম পারবে না। আপনি যেটা করতে পারেন, ওদের দিয়ে ধরেন বাচ্চা ফোটালেন, আপনাদের ইনকিউবেটার নাই, আপনি যেটা করবেন সেটা হলো বাচ্চা ভালোভাবে শুকানোর পর তারপর হলো বাচ্চা আলাদা করে ব্রুডিং করতে পারেন, আর মুরগিটাকে কুচে ভাঙিয়ে দিতে পারেন। এটা একটা হলো পদ্ধতি। মূল কথা হলো আপনারা যেটা বুঝতে পারছেন, ওদেরকে সবচেয়ে ভালো হয় হলো যদি ডিম ইনকিউবেটর দিয়ে ফোটাতে পারেন। যদি ইনকিউবেটর দিয়ে ফোটাতে না পারেন বা রেজাল্ট ভালো না পান, তাহলে মুরগি দিয়ে ফোটালেও বাচ্চা কিন্তু যত দ্রুত আলাদা করবেন তত দ্রুত কিন্তু ডিম পাবেন। এইটা হলো পদ্ধতি, এখানে রকেট সায়েন্সের কিছু নাই, বুঝছেন? আপনাদের পেছিয়ে গুছিয়ে অনেক কথা বললে তো বলাই যায়, কিন্তু বিষয় হলো এইটাই। আর খাবার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন, যদি ভালো খাবার না দেন তাহলে কিন্তু বেশি অধিক পরিমাণ ডিম পারবে না। হ্যাঁ, আপনারা যারা মুক্তচারণ পদ্ধতিতে পালন করেন তবুও আপনারা লেয়ার লেয়ার 1 ফিটটা দেবেন। আর ক্যালসিয়ামের সোর্সটা ভালো রাখবেন। ঝিনুকের গুঁড়া দিয়ে আমি, মানে ঝিনুক কই পাইছি, আমি নদী থেকে সংগ্রহ করে রাখছিলাম, ওইটা কিন্তু সারা বছর আমার হাঁস মুরগিকে আমি দেই। সাথে অন্য ক্যালসিয়ামের সোর্সও দেই। আর লেয়ার লেয়ার 1-এর মধ্যেও ক্যালসিয়াম আছে, কিন্তু ওইটা যথেষ্ট পরিমাণ না, সুতরাং আলাদাভাবে আপনার এটা দিতে হবে। আর এইভাবে কিন্তু শুধু মুরগির না, আপনি কিন্তু হাঁস থেকেও অধিক পরিমাণ ডিম পেতে পারেন। আমি কিন্তু চীনা হাঁস দিয়ে কিন্তু বসাই না, কারণ অনেকগুলো কারণ আছে।
তো এখানে কিন্তু একটা সুবিধাও পাইতেছি, ওরা কিন্তু মানে বেশি পরিমাণ ওদের কাছ থেকে আমি ডিম পাইতেছি, যেহেতু ওদের কুচে বসাই না, কুচে ভেঙে যাওয়ার মোটামুটি 15-20 দিন পর আবার ডিম দেয় ওরা। আর ওরা কুচে বসে থাকে যদি, তাহলে কিন্তু 35 দিনের মতো কুচেই বসে থাকবে। হ্যাঁ, তাহলে আপনার লাভ কী হইলো? আর একটা প্রবলেম হইলো, হাঁস দিয়ে বসাইলেও বসানো যেত, ওই যে আমার ঘরটা হলো ছোটো, দেখা যাচ্ছে একজনকে বসাইলে ওইটার মধ্যে আরও 2জন যে বসে, মানে ধুলাম দিকার অবস্থা, ওখানে জায়গা কম, এত তো জায়গা হবো না, এর জন্য কিন্তু আমি মুরগি দিয়ে ফুটাই। যাই হোক, আশা করি যে ভিডিওটি করলাম বুঝতে পারছেন। যদিও তবু বুঝতে না পারেন তাহলে আমাকে মেসেজ দিন, ইনশাল্লাহ বোঝানোর চেষ্টা করব।